বিওর আমি আনিসুর রহমান আনিস। আমরা একটি জিনিস খুবই স্পর্শকাতর যে সাংবাদিকদের উপর নির্যাতন সারা দেশে অব্যাহতভাবে চলছে। আমরা যদি বলি প্রশাসনের তরফ থেকে, তারপর বিভিন্ন দল, এক কথায় আমরা যদি বলি যে সাংবাদিকদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন, সাংবাদিকদের জেলে যাওয়া, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এগুলি চলে আসছে। বিওর ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আনিসুর রহমান আনিস। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে। দ্য ফ্রিডম অফ দ্য মিডিয়া অ্যান্ড দ্য সেফটি অফ জার্নালিস্ট আর আন্ডার সিরিয়াস থ্রেট টুডে ইন বাংলাদেশ। আপনারা হয়তো দেখেছেন যে গত কয়েকদিন আগে টিআইবি একটি রিপোর্ট দিয়েছে। টিআইবি রিপোর্টটাতে ক্লিয়ার সিনারিও এসছে যে কতজন সাংবাদিক নির্যাতনের শিকার, কতজন সাংবাদিক মিথ্যা মামলার শিকার, এবং কতজন সাংবাদিক জেলে আছেন, কতজন সাংবাদিক আক্রমণের শিকার হয়েছেন। এবং আমি মেনশন করছি না কোন দলের কোন মতের মানুষ সাংবাদিকদেরকে নির্যাতিত করছেন এবং সরকার না গোয়েন্দা সংস্থা নাকি, সেটা টিআইবি রিপোর্টে সবকিছু আসছে। টিআইবির যে রিপোর্টটি আসছে সেই রিপোর্টটিতে যে তারা সেটা হেডলাইন দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের আমলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তারা একটা ফুল রিপোর্ট দিয়েছে। আজকে দেখলাম যে সংবাদকর্মীদের পক্ষ থেকে কথা বলা শুরু হয়েছে, যদিও আমরা জানি যে অল মিডিয়া কন্ট্রোলড বাই দ্য, বলবো না কাকে, যারা সরকারে আছেন, হতে পারে গোয়েন্দা সংস্থা, হতে পারে সরকারের পক্ষ থেকে হয়তো কন্ট্রোল হচ্ছে। এবং আমরা যদি একটা নিউজ যখন আমরা সোশ্যাল মিডিয়ায় আসে তারপর নিউজগুলো, ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি একজন আছেন, ওনাকে কি বোকা বলবো না চালাক বলবো না, ইচ্ছে করে উনি চালাকি করছেন। উনি বলছেন যে কোথায় কি আমি জানি না। আসলে আশ্চর্য, ওনার সোর্স, ওনার গোয়েন্দা সংস্থা, ওনার যে ইনফর্মার বা ওনার যে মানে ওনার যে relation with the media, relation with the government, relations with the teams, গোয়েন্দা ইন্টেলিজেন্স টিমস, এসবের এত কিছুর পরে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি সবকিছুই, দেশের নিরাপত্তা, পুলিশ, প্রশাসন, সবকিছু উনি ওনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, কিন্তু উনি বলেন যে আমি কিছু জানি না। তারপর আরেকটা জিনিস হলো যে লাইসেন্স করতে, একটি গানের লাইসেন্স করতে বয়স সীমা কত, কি লাগে, এটাও তিনি জানেন না। সো এটা ইজ রিয়েলি ফানি। এবং উনি কী ধরনের মানুষ যে এই পদে আছেন এবং কেন যে উনি আছেন সেটা আসলে বোঝা মুশকিল। যারা রাখছেন তারাও যে কোন মানে কেন রাখছেন সেটা আসলে বোধগম্য নয়। যেটা সারা দেশের মিডিয়ায় যে জিনিসটি নিয়ে তুলপাড়, উনি কিছু জানেন না। আজকে দেখলাম যে সম্প্রতি আপনারা হয়তো জনকণ্ঠ পত্রিকার দখল, তারপর হামলা, তারপর পরের দিন প্রেস কনফারেন্স। জনকণ্ঠ পত্রিকার যেদিন দখল হয়, আপনারা জানেন যে তিনটি দলের মানুষ সেখানে জড়িত ছিল, নামগুলি আছে। এরপরে এই দিন সারা বাংলাদেশের কোনো নিউজ পেপারে, কোনো টেলিভিশনে কোনো নিউজ আসে নাই। পরের দিন যখন তারা একটা প্রেস কনফারেন্স করেন মালিক পক্ষের পক্ষ থেকে, তখন বলা হয় যে এটা এরকম। আসলে আমি মনে করি যে মালিক পক্ষকে এটা কিভাবে প্রেস কনফারেন্স করেছেন, কেন করেছেন, কারা করিয়েছে, সেটা আসলে আপনারাই বুঝবেন। জার্নালিস্টরা যারা আছেন, মানে আমার সাংবাদিকতা বেশি দিন নয়, ধরেন 80-র দশকের শেষ, 88 সাল থেকে কত বছর হবে, 35-37 ইয়ার্স। তো আমার চেয়ে অনেক অভিজ্ঞ। আমি আসলে ইলেকট্রনিক্স এবং রেডিও প্রেজেন্টিং এদিকে আমি বেশি লেখালেখি করি, আর্টিকেল লিখি। কিন্তু যারা পত্রপত্রিকার সাথে জড়িত আছেন তারাও আরও বেশি হয়তো জানবেন ব্যাপারটা, যে জনকণ্ঠ পত্রিকার দখল কারা করেছে। আমরা নিউজগুলি প্রথম দেখেছি, দেখার পরে নিউজগুলি আর পাওয়া যায় নাই। তারপরে পরের দিন যখন মালিক পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে, তারপর আমরা দেখলাম যে না, তারা বলছেন এমন কিছু হয়নি। যাই হোক, আজকে আমরা দেখলাম যে আবার একটি নিউজ এসছে টিআইবি রিপোর্টের পরে। আজকে দেখলাম যে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ, যেটা নোয়াব বলতে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তার মানে এখন কথা বলতে শুরু করেছেন যখন দেখা গেছে যে দেয়ালে আপনার পিঠ থেকে গেছে। দিস ইজ মাই আইডিয়া দ্যাট, আমি বলছি যে নোয়াব মানে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা দেখছেন যে দেয়ালে পিঠ থেকে গেছে, সুতরাং কথা বলা শুরু করেছেন। এবং তারা যে জিনিসটি বলেছেন, তারা বলেছেন যে তারা রেফার করেছেন যে সম্প্রতি জনকণ্ঠ পত্রিকাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন নোয়াব। তারপর তারা আবার রেফার করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির সর্বশেষ প্রতিবেদন, গণমাধ্যম ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিয়ে যে চিত্র ফুটে উঠেছে তা দুঃখজনক। তারা আসলে তাদের নিজস্ব মতামতটা দেননি, তারা টিআইবির মানে আছে না যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। যাই হোক, শেষ পর্যন্ত তারা বলেছেন যে টিআইবির রিপোর্টের উপর ভিত্তি করে তারা সেই নিউজটি দিয়েছেন। গত বৃহস্পতিবার, গতকালকে টিআইবির সভাপতি, নোয়াবের সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা বলেছেন
যে গণ অভ্যুত্থানের পরে মনে করেছিলেন যে অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশায় ঘুরে বালি, এবং দুর্ভাগ্যজনকভাবে গত 1 বছরে সেই প্রত্যাশা পূরণ হয়নি। সংবাদপত্রের স্বাধীনতাকে টুটি এঁটে রাখা হয়েছে। এবং নোয়াবের বিবৃতিতে তারা বলেছেন যে আমরা আশঙ্কাজনকভাবে দেখলাম সম্প্রতি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় মব তৈরি করে উদ্যোক্তাদের উচ্ছেদ ও দাবি আদায়ের চেষ্টা করে। কর্মীদের কোনো দেনা পাওনার বিষয় থাকলে তা শ্রম আদালতে সমাধান হতে পারে, সেটা স্বাভাবিক। যে পরের দিন যে নিউজটি দেখলাম জনকণ্ঠে, সেটা আসলে ইট ইজ মানে ফেব্রিকেটেড এবং সেটা বানানো। এবং আমরা আরেকটা জিনিস যদি তাদের প্রেসে বলা হয়েছে যে যেটা শ্রম আদালতে মানে দাবি দেওয়া বেতন সংক্রান্ত কোনো বিষয় যদি মালিক পক্ষ সুরাহা না করে, সেটা শ্রম আদালতে আছে। এখানে একটা জিনিস, সংবাদ বা কন্টেন্ট সংক্রান্ত কোনো বিরোধ মীমাংসায় বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগ করা যেত, কিন্তু তা না করে পত্রিকার কার্যালয়ে পোর্টালে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যেটা টিআইবির প্রতিবেদনে সাংবাদিকদের উপর নির্যাতন হয়রানির যে চিত্র ফুটে এসছে তা উল্লেখ করে নোয়াবের বিবৃতিতে বলা হয়, গত 1 বছরে আগস্ট 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। তারপর এর মধ্যে 266 জনকে জুলাই গণ আন্দোলনকালে হত্যা মামলার আসামি করা হয়েছে। কমপক্ষে 24 জন গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে। 8টি সংবাদপত্রের সম্পাদক এবং 11টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রদানকে বরখাস্ত করা হয়েছে ফোর্সফুলি এবং বেআইনিভাবে। এবং উপরিউক্ত এই বিবেচনায় যে নিউজ ওনার্স অ্যাসোসিয়েশন যেটা বলেছেন, নোয়াবের পক্ষ থেকে একটি অবাধ গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের জরুরি পদক্ষেপ নিতে হবে বলে দাবি করেন। তার মানে এতদিন পরে তারা বলেছেন যে সংবাদপত্র স্বাধীন নয় এবং সংবাদপত্রের উপর অশুভ সংকেত এবং অযোচিত হস্তক্ষেপ। আরেকটা জিনিস যদি আমরা বলি, সংবাদকর্মীরা কিভাবে নির্মমতার শিকার হচ্ছেন। গতকালকে গাজীপুরে একজন সাংবাদিক যিনি একটি নিউজ করেছিলেন, নিউজের পরে একটা চৌরাস্তায়, চান্দিনা চৌরাস্তায় রাত আসাদুজ্জামান তুহিন নামে সাংবাদিককে, দৈনিক প্রতিদিনের সাংবাদিককে, গাজীপুরের স্টাফ রিপোর্টার যিনি কাজ করতেন, তাকে কুপিয়ে রাত 8:30টার সময় কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একই দিনে গাজীপুরে সদর থানার কাছে প্রকাশ্যে এক সংবাদকর্মী পাথর দিয়ে থেতলে দিয়েছে। এই জিনিসগুলি সংবাদকর্মীরা যদি সংবাদ সংগ্রহ না করেন, সরকারের বিরোধী দলে বা যেখানেই যারা আছেন দেশের নিউজ সংবাদগুলি যদি সংবাদকর্মীরা সংগ্রহ না করেন, তাহলে কি অবস্থা হবে? সুতরাং যে জিনিসটা বলা হয়েছে যে নিউজ পেপার, টেলিভিশন প্রত্যেকটা জায়গায় শকুনের হস্তক্ষেপ, তার মানে যেটার দায় কিন্তু বর্তমানে যারা আছেন ক্ষমতায় তাদের উপরেই যায়। আমরা এটাও দেখেছি যে সমন্বয়কদের যে কি সমন্বয়ক, কোন দলের সমন্বয়ক, নতুন একটা দল সৃষ্টি হয়েছে, সেই দলের সমন্বয়ক, সেই দলটি কতদিন বাংলাদেশে টিকবে সেটা পরের ব্যাপার। কিন্তু যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা প্রায় 80 বছরের বেশি সময় দলটি আছে, বিএনপি, তারপর জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে তারা আছে, তারপর সেখানে নতুন একটি দল কিংস পার্টি বলা হয়, আমরা সব মিডিয়া দেখি কিংস পার্টি, তারা যেখানেই যান প্রোটোকল দেওয়া হয়। তারপর সরকারি খরচে এবং সরকার গাড়ি বরাদ্দের জন্য সরকারের পক্ষ থেকে সার্কুলার দেওয়া হয়। তারপর স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে দাঁড় করিয়ে স্কুল সাসপেন্ড করে বন্ধ করে তাদেরকে তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য প্ররোচিত করা হয় এবং তাদের ফোর্স করা হয়। তো যে জিনিসগুলি খুব খারাপ। নিয়ে আমি ওইদিকে যাব না। আমি যেটা মনে করি, সাংবাদিকরা যদি কথা না বলেন তাহলে সরকারের ভালো খারাপ কোনো কথাই জনগণের কাছে পৌঁছবে না। সংবাদকর্মীরা হচ্ছেন জাতির বিবেক বলবো না, জাতির চোখ বলবো যেটাকে। তারা যদি সংবাদগুলি তুলে না ধরেন তাহলে কখনোই কোনো ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, কখনোই সচেতনতা সৃষ্টি করার জন্য সাংবাদিকরা বা সংবাদ মাধ্যমগুলি অন্যতম ভূমিকা পালন করে। সুতরাং আমরা মনে করি যে সংবাদকর্মীরা, সংবাদ ওনাররা, সাংবাদিক প্রতিষ্ঠানের ওনাররা যারা কথা বলতে শুরু করেছেন, আমি মনে করি আপনাদের ইউ শুড রেইজ ইউর ভয়েস। যদি কোনো ইনজাস্টিসেস ঘটে থাকে, আপনারা অফকোর্স ইউ শুড রেইজ ইউর ভয়েস ইন এ পজিটিভ ওয়ে। ইট ডাজন্ট মিনস দ্যাট অলওয়েজ ইউ আর টকিং উইথ দ্য নেগেটিভ সেন্স, বাট ইফ ইউ হ্যাভ এনি, আমি জানি যে যেমন আমরা দেখেছি যে কতগুলি পত্রিকার অফিস দখল করা হয়েছে, সম্পাদককে ফোর্সফুলি সাসপেন্ড করা হয়েছে, বিভিন্ন স্টাফদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর হত্যা মামলায়
মানে সাংবাদিক গুলি করছে, সেই হত্যা মানে এইরকম মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে, প্রায় 266 জন সাংবাদিককে ফাঁসানো হচ্ছে, যেগুলি টোটালি মিথ্যা। সাংবাদিকরা কখন তারা ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করেন, তারা কখনোই অস্ত্র নেন বলে আমার মনে হয়। সাংবাদিকদের কলমের চেয়ে শক্তিশালী অস্ত্র আর নেই বলে আমি মনে করি। সুতরাং সংবাদকর্মীরা আশা করি আপনারা লিখবেন, সত্যি কথা লিখবেন, সত্য কথা লিখবেন, যা ঘটছে তা লিখবেন, অন্যায়ের বিরুদ্ধে লিখবেন, সেটাই যেন সঠিক সৎ সাংবাদিকতার মানে শক্তি হয়, কলমের ভাষা হয়। এবং বিয়ার যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনি স্পিক। আরও একটি ভিডিও নিয়ে আসবো। আমরা মনে করি যে প্রত্যেকটা সচেতন মানুষ, যেমন সোশ্যাল মিডিয়া যারা লিখছেন, অনেকে সাহস করে লিখছেন, অনেকের সোশ্যাল মিডিয়া থ্রেট দেওয়া হচ্ছে, অনেকের মানে সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার নিয়ে থ্রেট দেওয়া হচ্ছে, অনেকে থ্রেট নিচ্ছেন। একজন সাংবাদিক যিনি নিউজটা করার পরে ওনাকে অ্যাটাক করা হচ্ছে এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমি প্রতিটি সাংবাদিক, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন, সাংবাদিকরা যারা আছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা। যারা এই বিগত 1 বছরে বাংলাদেশে নির্যাতনের, নিগ্রহণের শিকার হয়েছেন, তাদের সাথে সলিডারিটি উইথ দেম। এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমরা মনে করি সাংবাদিকদের কথা শুনবেন, প্রশাসনে যারাই থাকেন। এবং সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, জাতির চোখ, এবং সাংবাদিকের কলম কখনোই কেউ দমিয়ে রাখতে পারে না। আপনি আজকে স্বল্প সময়ের জন্য রাখবেন, কিন্তু পরে আপনি যে দমিয়ে রেখেছেন সেই লেখাটাও কিন্তু পরবর্তী আরেকজন সাংবাদিক তুলে ধরবে। সুতরাং তাদের সেই সাংবাদিকদের অবাধে সংবাদ, তবে সাংবাদিকদেরও দায়িত্ব আছে, তারা যেন সঠিক নিউজগুলি লেখেন, তারা যেন কোনো ফেব্রিকেটেড মিথ্যা ফলস নিউজকে রিউমার আকারে যেন না ছাপান, সেদিকেও মানে অনুরোধ থাকবে। এবং সরকার সেদিকে হয়তো দৃষ্টি রাখবে, এটাই স্বাভাবিক। প্রেস কাউন্সিল আছে, প্রেস কমিশন, তথ্য কমিশন আছে, তারা তথ্য মন্ত্রণালয়, তারা সেগুলি দেখবে। এবং অযোচিত হস্তক্ষেপ এর মাধ্যমে কোনো সংবাদ প্রতিষ্ঠান বন্ধ করা, সেটা আসলেই আইন, সেটা আসলেই অসমীচীন। সুতরাং আমরা মনে করি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, যেখানেই হোক, যে সরকারই হোক। ধন্যবাদ ভিউয়ার। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।